اللهم وعلى آل سيدنا محبوبك يا نبي صل على نام محمد أقوم जिया दिल को जिला नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना जरूर पढ़ो जब लोह पे तौहीद खुदा लिखी नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আজিমুল শান বরকতময় পবিত্র ইসানের সওয়াব ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত রাসূল প্রেমিক সর্বস্তরীয় ভাই বন্ধু, বাড়িতে ঘরে বাসায় অবস্থানরত আমার পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, এই যে মাহফিল, এই মাহফিল কোনো ওয়াজের মাহফিল নাই। এই মাহফিল হইল খাস তওবার এক মাহফিল। তওবা কারে কয়? হাদিসে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আত-তাওবাতু নাদামাতু। তওবা শব্দের অর্থটা হইয়া থাকলো কি আপনার শর্মিন্দা হওয়া, খার গেছে তার মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে উঠা মাথা আলা যদি কোনো প্রাণী জগৎ থাকে, একমাত্র সৃষ্টি জগতের মাঝে স্রষ্টার ব্যতিক্রমী এক জীব যার নাম হইল মানব জাতি। গরুয়ে মাটির মাঝে মুখ লাগায় গোড়া ফুলার লাগে, গোড়ায় মাটির মাঝে মুখ লাগায় খাদ্য উঠানির লাগিয়া, হাতিয়ে সুর লাগায় মাটির থাকি তার মুখ খাদ্য তুলি দেওয়ার লাগে, আর মানব জাতীয় মাটির মাঝে নাক আর গোপাল লাগায় তার মালিকানার স্বীকার করার লাগে। সুবহানাল্লাহ। ইবাদতের বিনিময়ে আল্লাহ মানুষের বেশ দেয় না, আল্লাহ রব্বুল ইজ্জতে বেশ দেন ত্যাগের বিনিময়ে। ইবাদতের বিনিময়ে মানুষ আল্লাহ রব্বুল ইজ্জতের খাসা লয়। সুবহানাল্লাহ। এই যে মাহফিল দেখানি মাহফিল হইয়া তার লোকে আল্লাহওয়ালা মানুষের সহবত হওয়া, সহবত হইলে লাভ কিটা হয় বলে মানুষ এই সহবতের বিনিময়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ থেকে প্রায় 1450 বছর আগে কারবালার জমিনের মধ্যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির সঙ্গে 72 জন মানুষ নিয়ে এই জায়গা উপস্থিত হইছিলা। মুহররমের 9 তারিখ দিনগত রাত হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন সারারে একত্রিত করিয়া আমি এই জায়গার মধ্যে আইছি, বুড়িয়া আমি যাইতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছে, এটা আমার সঙ্গী হয়। তোমার দণ্ডে আমি পরামর্শ দেয়া মেহরবানি হইয়া তুমি যে জায়গা থেকে এসে জায়গা হলো যাও গিয়া সারা একবার কি উত্তর দিয়ে দেবো ইমাম হুসাইন, আমরা এই জমিনও বাঁচতাম চাই না, বরং এই জমিন থেকে বিদায় হতে চাই আমার উপরে। আর আপনার লগে থাকিয়া যদি বিদায় হই, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী হুজুরে আকরাম সাইয়্যিদে আলম তাজদারে মদিনা শাফিউল মুসলিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির লগে আমরা এই জমিন থেকে বিদায় হইছি, কথা প্রমাণিত হইল। যুদ্ধ জিহাদ শুরু হইতো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবি আসলা, যার নাম শাহাদাত। তুমি
এক বাচ্চার মেয়ে কুড়িয়া যাও কোনো ইসলামের কানুন অনুযায়ী বিধান অনুযায়ী তোমার আরো গতি মানি এক ব্যক্তিবর্গ তোমার শাদি করব আমি যদি কুড়িয়া যাই অবশ্য আমার শাদি করব এই কথা ঠিক আছে তোলে জানিয়ে রাখিও আমি এই জমিনের মধ্যে যদি বাঁচিয়া থাকি তাহলে নবীর খানদানের মহব্বত আমার অন্তরে থাকতো নাই যদি এই জায়গার মধ্যে আমি তোমার সঙ্গে শাহাদাত বরণ করি কালকে আমাদের দিন হযরতে ইমাম হুসাইনের হযরতে আলী ফাতেমার পুত্রবধূ হিসাবে কিয়ামতের দিন আল্লাহ আমারে গণ্য করবে বলো সুবহানাল্লাহ হুজুর নবী করিম সাইয়্যিদুল মুরসালিন মদিনা শাফিউল মুসলিমিন হাবিবে খোদা আশরাফে আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আসমানের মধ্যে যে তারা আছে এই তারার মোতাবেক আপনার কোন উম্মতের নেকি আছে নি কথা আমাদের আশ্চর্যজনক আসমানের তারা কম না বেশি মাত্রা জোড়া বেশি আল্লাহর হাবিব হুজুর সাইয়্যিদে আলম তাজদার মদিনা শাফিউল মুসলিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নিশ্চয় আমার একজন উম্মতের নেকি আসমানের তারার চাইতে আরো বেশি আয় রাসূল ও আমার আকা আপনি নাম কান করবো তার মনের ভাব আসলো মনে হয় আমার আব্বা জান অর্থাৎ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করবা না হযরতে মুহাম্মদ আরবি নাম বলে হযরতে ওমর ফারুক সুবহানাল্লাহ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমান মা জিল্লা ইজ্জাতাম মুনযু আসলামা ওমর বুখারী শরীফের হাদিস ইসলামের মান মর্যাদা জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন হযরতে ওমর ফারুক মুসলমান হওয়ার বাদে আমার হুজুরগণ আমার মুখ্য কথাটা হইল হাদিসে বর্ণিত হযরতে ওমর ফারুক কত গ্রেট কত মর্যাদা কসর বলতে কি ভাইরা বলে একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সংস্পর্শ লাভ করার জন্য হযরতে আয়েশা সিদ্দিকা যখন বেজার হয়ে গেছেন সংক্ষিপ্ত বিবরণ আধা মিনিটের ভিতরে আমি পুরা করিয়া আল্লাহর নবী ফরমাইলেন আয়েশা বুঝতে পারি তোমার মনের ভাব তোমার বাবার নাম জেনে আমি উল্লেখ করলাম না তোমার মনের ধ্যান তোমার ধারণা তোমার অ্যাসেসমেন্ট তোমার আব্বা জানার নাকি সম্ভবত আসমানের দেওয়ার মোতাবেক হইব না হযরতে ওমর ফারুকের নাকি যদি একটা বাল্লার মধ্যে সারা জিন্দেগির তুলা হয় আর তোমার আব্বা জানার একটা রাইট করে নাকি যদি এক বাল্লার তুলা হয় তোমার আব্বা জানার একটা রাইট করে নাকি বাড়িয়ে দিতে বকর সুবহানাল্লাহ এই রাইট কোন রাইট আল্লাহর নবী যারা জিব্র করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছলা আমার যখন আমার বন্ধু হল আমার মুখ্য সারমর্ম উপাসনা খোলাসা হইল কিয়া আপনারা এই জায়গা পাইছেন হাইস্কুল রাইট খান মনে করে জীবনের মাঝে ব্যতিক্রমী এক রাইট আর এই রাইট আপনারা নেক বন্ধাগুলোর হিসাবে সব এক মাদ্রাসার জলসাতে উপস্থিত হয়েছে আর সাহেব কবিলা ইসলামী মাদ্রাসিল্লুল আলী এবং আরো অন্যান্য মুন্নামলিক সাহেব আছেন আমার মহতরম খালিদ সাহেব তাই আসুন আল্লাহর রব্বুল ইজ্জতে কারদান বয়স বরকত আপনারা হাসিল করার তৌফিক দেখবা ওয়াজর মাহফিল না আগে কইছি আর ওয়াজর লাগি আইছি না সাবে দাওয়াত দিছি যার কারণে উদ্দেশ্য জিয়ারত করব আর সাবর দেখা করব এবং হুকুম পালন করব আমি আপনারা সম্মুখ থেকে আপনাদের বিদায় দিলাম আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারা যেটা খয়রাতা করে কফা জাযাকাল্লাহু তাআলা খায়রান বিদারাইন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু